গুড মর্নিং। তো আজকে তোমাদের কালকে শেয়ার করলাম যে আমি আজকে থেকে ডেইলি ভিডিও শেয়ার করব, ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। কারণ সামনে আমার বোনের বিয়ে, প্রতিটা জিনিস খুঁটিনাটি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, আজকে চলে যাবো বাড়িতে। চুলগুলো খুব খারাপ অবস্থা। তো এখন আপাতত যেহেতু এখানেই আছি, তো আপাতত ঘর দরগুলো একটু গুছিয়ে রেখে যাই, কারণ থাকবো না তো বেশ কয়েকটা দিন, প্রায় এক সপ্তাহ মতন থাকবো না। ঘর দরগুলো এলোমেলো করে রেখে দিয়ে গিয়ে লাভ নেই। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে, কালকে যতটা পেরেছি গুছিয়েছি, আজকেও কিছুটা গুছিয়ে রেখে তারপরে স্নান দান করবো, করে বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো, ব্যাগটা কিছুটা গুছিয়ে পাঠিয়ে দিয়েছি, আরও কিছু গোছানো আছে, সেটা তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকে সারাদিনের ব্লগটা। চলো স্টার্ট করা যাক। তো তাড়াতাড়ি করে উঠে আজকে সোজা বিছানা একটু গুছিয়ে নিচে গিয়ে অলরেডি চাটা খেয়ে চলে এসেছি। অন্যদিন বেশ অনেকক্ষণ ধরে গল্প করি, কিন্তু আজকে আর বেশিক্ষণ ধরে গল্প করিনি। মানে মা, মুনি, কাম্মা সবার সাথে একটু বসে এক রাউন্ড সকালবেলা করে একটু গল্প টল্প করি, তারপরে উপরে আসি। তো আজকে আর সেটা করিনি, কারণ আজকে একটু কাজ আছে। তো এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানার চাদরটাকে এখন তুলবো না, বাড়িতে ঘুরে আসি, তারপরে বিছানার চাদরটা গোছাবো, মানে তুলে ফেলবো, তুলে আবার অন্য চাদর পাতবো। আর এখানে যা জামা কাপড় আছে কিছুটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, আরও কিছু যেগুলো কাচাকুচি করেছিলাম আমি সেইগুলো সব এখন পড়ে রয়েছে, কারণ এইগুলোকে একটু গুছিয়ে দিয়ে যাই। কারণ বিয়ে বাড়ি থেকে আসার পর যেই ব্যাগটা নিয়ে আসবো, অলমোস্ট জানি হয়তো মা হয়তো কিছু কেচে দেবে, কিন্তু সেইগুলো তো আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। তো এখন যদি আমি এইগুলো একটু গুছিয়ে রেখে না যাই, তাহলে একটু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য আমি আপাতত যতটা পারছি সেগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ কালকে কিছুটা, মানে আগের দিনকে কিছুটা আমি কাচাকুচি করেছিলাম, যেগুলো আমি রোদে শুকিয়ে আমি রেডি করে রেখেছি, একটু গুছিয়েছি। আরও বাকি আছে গোছানো, কারণ আমি আর মামুনি একটু বেরোবো, যাবো একটু সোনার দোকানে, ঠিক আছে? তো চলো আগে ওই কাজটা করে আসি, তা নাহলে দোকানটা বন্ধ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো ফটাফট করে আগে চানটা করে পুজোটা দিয়ে নিই, তাহলে বেশি বাকি কাজ যা থাকবে সেগুলো করে ফেলবো। তোমরা তো শুনতে পেলে যে আমি যাব আজকে মামুনির সাথে সোনার দোকানে। তো কি করতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তার আগে আমার চাঁদান কমপ্লিট, চলো ছাদে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসি। এই গরমকালে না ছাদে উঠে ফুল তুলতে বেশ ভালো লাগে, কারণ প্রচুর জবা ফুল ফোটে। তো আর জবা ফুলের সিজনটাতে এই গরমকালটায় পড়লে এই হয় সাধারণত। তো এত ফুল ফোটে আর এত সুন্দর সুন্দর ফুল ফোটে, ভীষণ ভালো লাগে। তখন ঠাকুরকে পুজো দিতেও বেশ ভালো লাগে। তো চলো এবার নিচে যাই তাড়াতাড়ি, অলরেডি 12:30 মতন এখন বাজে। তো নিচে গিয়ে পুজোটা আগে ফাটাফাট করে দিয়ে আসি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে না অনেক রকমের সাউন্ড হচ্ছে, কারণ আমি যেহেতু আমার বাপের বাড়িতে এসেছি, এবার এইখানে না অনেক দোকানপাট আছে, যেই কারণে প্রচুর আওয়াজ হচ্ছে। তো নিচে এসে আপাতত ঠাকুর ঘরটা মুছে এবারে বসে পড়বো পুজো দিতে। ভালো করে পুজোটা দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। সো এখানে আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আপাতত উঠে গিয়ে আপাতত রেডি হয়ে নিয়ে চলো বেরোনো যাক। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি, আমার পাশেই আছে মামুনি। কিন্তু এই বাইরে এত আওয়াজ, আমি যে কোনো কিছু বলবো সেটা বলার কোনো উপায় নেই।
তো আমরা এসে গেছি আপাতত সোনার দোকানে। মামুনি ভাবছিল চেনটা নেবে। এখন সোনার জিনিস নেওয়া মানে একটা বিশাল মানে কি বলবো, মানে ছোঁয়া যাচ্ছে না জিনিসটাকে, তো নেওয়া তো হলোই না। চলো বাড়ি যাই। আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে প্রায় আধা ঘন্টা মতন হলো। সোনার দোকানে দেখালাম গেছিলাম, কিন্তু কিচ্ছু আমরা করতে পারিনি, কারণ এতটাই এখন আকাশ ছোঁয়া যাকে বলে দাম, আমরা কিছু করতে পারিনি। যেটার জন্য গেছিলাম সেটাও আমাদের হয়নি। তো যাই হোক বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে, রান্নাবান্না সেরকম কিছু হয়নি, তাই এখন রান্নাবান্না করছি। তো কি করছি সেটা একবার দেখাই। হ্যাঁ, আজ হচ্ছে একটু চিকেন, প্লেন চিকেন মানে প্লেন মাংস আর ভাত। তো আজকে হবে শুধু এই খাওয়া দাওয়ার। আর মামুনির জন্য আছে এখানে ঢেঁড়স সিদ্ধ আর ভাত, আর কিছু নেই। আজকে ঢেঁড়স সিদ্ধ ভাত আর আলু ভাতে আছে। বললাম মামুনি একটু মেনেছে শিবরাত্রি অবধি। প্রথমে তো কুম্ভ যাবে বলেছিলাম, কিন্তু কুম্ভটা যাওয়া হচ্ছে না ওর, সেটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তো যার জন্য মামুনিরও থাক, যখন মেনেছি শিবরাত্রি অবধি মানি এই, আর বাকিটা মামুনি বৃত্তান্ত। তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে ব্যাগট্যাগুলো গোছাবো। কিছুটা আবার বাকি আছে, এখনও ব্যাগ গোছানো আমার সেরকমভাবে হয়নি, সেটা বাকি আছে। চলো কাজ বাজগুলো করে নিই। তো আমি খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ওপরে, সব কিছু নিচে কাজগুলো সেরে ওপরে চলে এসেছি। আর এখন বসে গেছি কিছুটা ব্যাগ গোছাতে। একটা ব্যাগ অলরেডি বাড়িতে দিয়ে এসেছি, আর আরেকটা ব্যাগ মানে গোছানো বাকি, মানে যেগুলোতে আমার অর্ডিনারি জামা কাপড়গুলো, ঘরে পরা জামা কাপড়গুলো নিলাম, আর যেই সব সাজাগোজা জিনিস বলো সমস্ত কিছু। বিয়েবাড়ি মানেই তো সাজাগোজা, সাজুগুজু করা, ঘোরা ফেরা, আনন্দ করা যেটাকে বলে। আমি একটু সাজুগুজু করতে ভালোই বাসি এক প্রকার, তো সেটাকে সব কিছু গুছিয়ে নেওয়াটা একটা বিশাল দায়িত্ব। বোনের কাছে আছে, কিন্তু বোনও তো সাজুগুজু করবে বলো, তাই জন্য বোনের থেকে টানা হিচড়া করবো না, আমি আমার জিনিসগুলোই ওই জন্য নিয়ে নিলাম। আর এখানে যে কুশানের যে কভারগুলো ছিল সেইগুলো এবারে একটু কুশানগুলোতে পরিয়ে দিই। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে কাচবো, কিন্তু কেচেছি আলটিমেটলি। কেচে টেচে নিয়ে এবারে এগুলোকে সুন্দর করে কভারগুলো পরিয়ে নেব। কোথাও যাওয়ার আগে এক কাজ, আবার কোথাও থেকে এসে আরও এক কাজ, মানে কাজ যেন শেষ হয় না। বিয়ের আগে কিছুই করতাম না, বিয়ের আগে ল্যাদ খেতাম যেন কীরকম একটা। আর এখন আমি মোটামুটি আর কি করার চেষ্টা করি। আমি হয়তো সবার মতো সব কিছু পারি না বলা ভুল, আমি একটু ল্যাদখোর যাকে বলছি, এই কারণে আমি করি না। যাই হোক, কি আর করা যাবে। আলটিমেটলি আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাড়িতে চলে যাবো। বিয়ে বাড়ি কাটিয়ে তারপরে একেবারে আসবো। ঠিক আছে, চলো যাই বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি কতদূর কি হলো সমস্তটাই শেয়ার করবো, দেখতে থেকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং। তো কালকে আমি কটা এলাম, 6:30 6:45 নাগাদ এসেছিলাম। এদিকে একটু এতটাই আনন্দে মেতে উঠেছিলাম, ওই হলো লাস্টের দিকে আর ভিডিওটা করা হয়নি কালকে এসে। তো ভিডিওটা আজকে আপাতত এই পর্যন্তই থাকুক। ওই ভিডিওটা হ্যাঁ, কালকে ভিডিওটা আপাতত এই পর্যন্ত থাকুক। আবার আজকে কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওগুলো, ভালো লাগবে। তো আমি তো অলরেডি এসে গেছি বিয়ে বাড়িতে। এই দেখো এখন ব্যাস করছি। তো চলো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওটা পরে পেয়ে যাবে।